আজ সানডে, আমি বাড়িতে আছি। আজ আমার অনেক কাজ। সকাল সকাল আমি ছাদটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি। এই যে ফ্লোরটা একদম পরিষ্কার। আর রান্নাবান্না করে নিয়ে খেয়ে নিয়েছি। তো এখন ভরা দুপুর, বিকালের দিকে আমি কিছু কাজ আছে, গাছে স্প্রে করতে হবে। কেন কি সব মুকুল এসেছে। এই যে 12 মাসি আম, এটাতে এই মুকুল এসেছে। আর এই তো আম ঝুলছে, এই বড় আম ঝুলছে। আর এইদিকে মিয়াজাকি, এই যে ড্রামে আছে মিয়াজাকি আমে মুকুল এসেছে। আর এইটা একটা জাম, কালো জাম, বড় সাইজের, এখানেও অনেক মুকুল এসেছে এইসব। আর তার পাশে এটা সুবর্ণরেখা আম, এটাতে মুকুল সবে বের হচ্ছে। এই একটা ড্রামে মালটা লেবু, এখানেও মুকুল এসেছে। আর এইটা ছোট পাতিলেবু গাছ, এখানেও এসেছে। আর একটা সরু লিকলিকে সজনে গাছে ফুলগুলো ঝরে গিয়ে ছোট ছোট সজনে ডাঁটা হয়েছে। এটা কাগজি লেবু গাছ, এখানেও ফুল এসেছে। ফুল সামান্য, কিন্তু কুঁড়ি ভর্তি। আর এই যে বড় মাদ্রাজি পাতিলেবু, যেটা মুসম্বি লেবুর সাইজে হয়, ওখানেও অনেক কুঁড়ি বেরিয়েছে, উপরে দেখা যাচ্ছে না। তার পাশে এটা ওডিসি 3 সজনা। এটা এই সজনেটা 12 মাস হয় বলেছিল, কিন্তু আমি দেখলাম এটা ওয়ান টাইম আসছে। এদিকে সবেদা গাছ, বাদুড়ের ভয়ে আমি সব প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছি ফলগুলো। এই যে এগুলো ঢেকে দিয়েছি। আর 12 মাসি আমড়া গাছে ছোট্ট ছোট্ট ফুল আসছে। আর শীতকালে পাতা ঝরে গেছিল, তারপরে গুঁড়ি গুঁড়ি ফুল ভরে গেছে। আর এদিকে একটা ড্রামে কাঁচা মিঠা আম, এখানে মুকুল এসেছে দুটো। আর উপরে আরও আসার অপেক্ষায়, না ওইদিকে আর একটা আছে, ওই যে ওইদিকে একটা, 3টে। আর এদিকে ছোট ছোট বের হচ্ছে। আর আখ তো খাওয়ার লোক নেই, এই বাচ্চা আরও বেরিয়েছে। আর ওই 3টে এখনও সেই ঝুলছে। আর এইদিকে বেডে আরও আম গাছ আছে। এইটা আমার আম্রপালি আম, এখানেও মুকুল এসেছে। আর তার পাশে আছে কাটিমন, সেই এত মুকুল এসেছে, গাছটা আবার ঝুলে পড়েছে। আর এইটা তো মিয়াজাকি, এটাতেও মুকুল এসেছে। আর এইটার নাম সুরঞ্জনা, এইটা 12 মাসই হয়। এদিকে আবার গন্ধরাজ লেবু, সেও প্রচুর মুকুল এসেছে, মুকুল ভরে গেছে। আর উঁচু তো, গাছটা উঁচু, ওই জন্য আমি ঠিক মুকুলগুলো পিকটা নিতে পারলাম না। প্রচুর এসেছে। আর এই নিচে একটা আছে পাতিলেবু গাছ, অজস্র ফুল হয়েছিল, গুঁড়ি গুঁড়ি নাকছাবির মতো। আর ঝরে নিচে পড়েছে, আর ক্ষুদ্র ক্ষুদ্র লেবু হয়ে রয়েছে। আর এই ফলের ক্রেটে দিয়েছি বেগুন, বেগুন না, লঙ্কা গাছ। আর ওইদিকে সারি দিয়ে বেগুন গাছ দিয়েছি। একটা গাছের খুব গ্রোথ হয়েছে, এটাতে আবার ফুল এসেছে। আর এই যে ক্রেটে আছে, এটা বেগুন, এদিকে ক্রেটে বেগুন, ওদিকে বড় বড় টবে বেগুন, ওদিকেও ক্রেটে বেগুন, এইসব। আর এই একটা মালটা গাছ, এখানে কুড়ি এসেছে অল্প। আর এই যে ফলসা গাছ বড়, এই যে আকাশ ছোঁয়া ডালপালা। আর
সেই ডালে ফুল আসা মুহূর্ত ছোট্ট ছোট্ট বেরিয়েছে, ছোট্ট ছোট্ট। আর এই বছর হলে আর গাছটা কেটে দেব, বিশাল বড়। এই একটা বড় ড্রামে জামের কুঁড়ি এসেছে, এটাকে বলছে কেজি 10। 10টা জামে নাকি 1 কেজি হবে, বাজে কথা, আমি বিশ্বাস করি না। দেখা যাক কি হয়, কটা জামে 1 কেজি হয় আমি দেখব। আর তার পাশে রয়েছে আমার আর একটা ড্রামে, এগুলো একদম হোয়াইট জাম, ঠিক পাকলে মনে হবে যেন আঙুর। তো অনেকে এই হোয়াইট জামটা আমাকে বলেছে একদম পরিপক্ক হয়ে গেলে নিয়ে গিয়ে তাদের জন্য আমি খাওয়াই। তারা আশাতে আছে আর আমিও আশাতে আছি, হলে আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে খাওয়াবো তাদের। আর এই যে রাস্তার দিকে যে বেডের এই প্রান্তে একটা আর ওই প্রান্তে একটা জামরুল গাছ আছে, দুটোই টকটকে লাল জামরুল। কিন্তু আমি এই গাছ কেটে দেব, রাখবো না। কারণ কি, সবসময় রাস্তায় পাতা পড়ে আর অজস্র জামরুল হয়, সেও রাস্তায় বিছিয়ে থাকে, আর আমার পক্ষে সম্ভব নয় এত পরিষ্কার করা। তো এই গাছে ওই ছোট ছোট কুঁড়ি আসার আগের মুহূর্ত ক্ষুদ্র ক্ষুদ্র বেরিয়েছে। আর ওই দিকের গাছটাতে দেখে আসি কি অবস্থা। আসার তো মোটে সময় পাই না, কারণ ডিউটি থেকে ফিরতে ফিরতে বেলা গড়িয়ে যায়। হ্যাঁ, এই যে হয়েছে, এই যে কাছ থেকে দেখাই, এই যে মুকুল এসেছে। আর সকালবেলা তো একটা বাঁদর এসেছিল, এই গাছে 6টা জামরুল ছিল, হাত দিয়ে ছিঁড়ে নিয়ে খেলো। আর ওই দিকে গাছটা, ওখানেও 6-7টা জামরুল ছিল, আমি তো ভয়ে পেড়ে নিয়েছি। হ্যাঁ, এই গাছে প্রচুর এসেছে, কিন্তু এত ছোট আমার ক্যামেরাতে ধরছে না। আর এই দিকে এই যে আমি টেবিলটা করেছি, এখানে তো শীতকালে আমি বড়ি শুকাতে দিয়েছিলাম, আর এখন কিছু কসমসের বীজ হয়েছে, সেগুলো ওখানে মেলে দিয়েছি। ওগুলো শুকিয়ে যাবে বিকালে, তুলে নিয়ে আমি তখনও প্রিজার্ভ করে রাখবো। আর এই যে একটা ড্রামে জামরুল গাছ আছে, এটাতেও কুঁড়ি ভরে গেছে। এই যে এই যে এনপিকে এনেছি 19-19-19। এটা বেগুন গাছে, লঙ্কা গাছে স্প্রে করব, ফলনটা ভালো হবে। আর ওই যে স্প্রে মেশিন আর বটল রেখে দিয়েছি। আর এই যে একটা উস্তাদ, এটা যে নিয়ে এসেছি, এইগুলো আমি ওই আম গাছে, জামরুল, আম আর লেবু গাছে এগুলো স্প্রে করব, যাতে আমার ফলগুলো ভালো দাঁড়িয়ে যায়। আর এই জাম গাছটা কেমন ঝিমিয়ে গেছে, তার মানে এ আরও জল চাইছে। আর এই যে ক্রেটগুলোতে ভ্যারাইটিস সব লঙ্কা গাছ বসিয়েছি। আর এর মধ্যে আমি লাল শাকের বীজ দিয়েছি, হবে এগুলো। লঙ্কা গাছ বড় হতে হতেই লাল শাক বেরিয়ে যাবে। এইবার একটা চমক দেখাই, দেখুন আম গাছে আম্রপালি আম, এত মুকুল এসেছে, পাতা দেখা যাচ্ছে না। এখানেও স্প্রে করতে হবে। আর এমন মজা, গাছের ডালগুলো ঝুলে এসেছে একদম এই বেডে, হাত দিয়ে পেরে নেওয়া যাবে। আর এই পেয়ারা গাছটা কাটবো ঠিক করেছি, কিন্তু এতে আবার দেখি প্রচুর পেয়ারা।
মায়া করে কাটতেও পাচ্ছি না। ভাবি পেয়ারা শেষ হয়ে গেলে কাটবো, কিন্তু পেয়ারা শেষ হতে না হতে আবার দেখি ফুল চলে আসে। এখানে ক্রেটে অনেক বেগুন গাছ আছে, এই বেগুনটা বীজের জন্য রেখে দিয়েছি। আর এই যে এইগুলো রয়েছে, এদিকে কামরাঙা হয়েছে, এই যে কামরাঙা। আর আমের মুকুল এই যে একদম আমার বেডে এসে ঠেকে গেছে, মানে ইঁদুরে বসে বসে খেতে পারবে, ভর্তি মুকুল। আর এখানে একটা আম্রপালি আম আমি এই বেডে দিয়েছি, এই যে বেডে দিয়েছি এটাতেও মুকুল এসেছে। এই যে ভর্তি। আর এখানে মাটির ভাঁড় ছিল টুনুর জন্য, এখানে আমি লাগিয়ে দিয়েছি গাছের গায়ে। টুনু ঘোরাফেরা করছে কিন্তু সাহস পাচ্ছে না ভিতরে ঢোকার। টুনু না ঢুকুক, কোনো পাখিতে ঢুকবে। এখানে এটাও একটা জামরুল গাছ। আর ওই যে এসেছে, কুড়ি এসেছে। আর তার পাশে আর একটা বড় জাম গাছ, এই যে তার গুঁড়িটা। আর এই জাম গাছেও ছোট্ট ছোট্ট এসেছে কুঁড়ি। আর এই পরের ছাদে চলে এলাম, সেই ছাদের মধ্যেও দেখি এই ডালটা এসে ঝুঁকে পড়েছে, এই ঝুঁকে পড়েছে। আর ওই যে আরেকটা ওই ছাদ, সেই ছাদের মাচাতেও এই ডাল ঝুঁকে পড়েছে। মানে এই আম্রপালি আম এত হবে, মনে হয় তো কয়েক হাজার হবে, এতটাই মুকুল এসেছে ভর্তি। এই যে উপর থেকে আমি নিচে গাছের গোড়াটা দেখাই, মুকুলে ভর্তি। প্রত্যেক বছর মৌমাছি আসে, চাক বাঁধে, কি আমি এবছর দেখতে পাচ্ছি না। আর একটা বক্স এনে লাগাবো ঠিক করেছিলাম, কিন্তু বক্স কোথায় পাওয়া যায় আমার জানা নেই, যার জন্য এবছরটা মিস হয়ে গেল। আগামী বছর আগে ভাগেই আমি নিয়ে আসব বক্স, নিয়ে এসে আর লাগিয়ে দেব। আর এখানেও আর একটা এই দিয়েছি, এখানে পাখি বা টুনু কেউ এসে থাকবে। এই যে দরজা তৈরি করে দিয়েছি। ও মা, এই ছোট্ট জামরুল গাছেও এসেছে। এই যে এটা ল্যাংচা জামরুল। আমি ড্রাম রেডি করে নিই, সেই জন্য আমি রিপোর্ট করতে পারিনি। তো ড্রাম ওই যে ছাদে ওখানে, ওই যে বড় একটা, তারপরে এই একটা ড্রাম রেডি করা আছে, রিপোর্ট করব আমি। তো জামরুলটা কেমন বেরোয় দেখি, বর্ষার আগে আমি করে দেব। আর এই লঙ্কা গাছগুলোতে ফুল এসেছে, ওইদিকে ওই লঙ্কা গাছ, আর ওই ছোট ছোট জামরুল গাছ আছে, মানে কেউ থেমে নেই। আর একদম নিচে যে ছাদটাতে এসেছি, ছাদটা তো আমার ভাগে ভাগে করা, এই ছাদ থেকে দেখাচ্ছি। এই পাশেও একটা আম গাছ, সেখানেও এই আমের জাতটা কি আমি জানি না, তবে এটা একটু লেট ভ্যারাইটি। এখানেও ভর্তি মুকুল এসেছে, আর সেটা একদম ছাদের ঝুঁকে পড়েছে, ছাদের দিকে, যেন আমাকে আয় আয় করে ডাকছে একদম। এই যে ছাদে এই যে প্রাচীর দেওয়া, আর প্রাচীর ঘেঁষে আম ঝুঁকে পড়েছে। এই ডান দিকে এই আম, আর বাম দিকে এই আমার আম্রপালি। মানে এই ছাদটাতে দাঁড়িয়ে দুদিকের আম পেড়ে নেওয়া যাবে, গাছে ওঠার দরকার পড়বে না। আর আম পাড়ার জন্য আমি একটা বাজার থেকে নেট দেওয়া একটা বড় লাঠি কিনে এনেছি, ওটা দিয়েই আমি আম পেড়ে নেব। এই যে একটা বড় চৌবাচ্চা আছে, এখানে 2খানা বেগুন গাছ আছে, আর 3খানা বেগুন গাছ, আর লঙ্কা গাছ আছে 3খানা,
আর এই যে রয়েছে মকর শিম আর প্যাশন ফ্রুটের গাছ, এখান থেকে উঠে ওরা একদম মাচাতে চলে গেছে। তো বাঁদর এসেছিল, ও তো ওখানে প্যাশন ফ্রুট খেয়েছে, কিন্তু প্যাশন ফ্রুটটা মনে হয় ওর ভালো লাগেনি, সেই জন্য গিয়ে ও জল খেলো ওখানে। আর এই যে প্যাশন ফ্রুটটা ফেলে রেখে গেছে, আমি তুলে আবার এই রেখে দিয়েছি, এই যে এখনও কাঁচা রেখে দিয়েছি। আর মকর শিম ওই যে খেয়েছিল, সেটাও পুরো পাকেনি, এই যে তার বীজটা পিঙ্ক কালার, এখনও পুরো রেড হয়নি। তো আমি এই ড্রামের মধ্যে নোংরা থাকে, সেখানে ওই মকর শিমটা ফেলে দিয়েছি। আর এই যে আমার মুকুলগুলো একদম আমার এগুলো কোমর সমান, এটা আমার সবচেয়ে টপ ছাদ, এখানে উঠে এগুলো দেখতে পেলাম। আর প্যাশন ফ্রুটগুলো এখনও এই ঝুলে আছে, আমার মনে হয় আর এসে মুখ দেবে না, কারণ ও যে খাচ্ছিল ওর মুখে টেস্ট লাগেনি, যার জন্য ছুটে গিয়ে জলে ওই যে পুকুরে নেমে গেল, গিয়ে জল খাচ্ছিল, অবশ্য আমি দেখতে পাইনি। আর ওইদিকে একটা ছাদে মিস্ত্রিরা কাজ করছিল, এই যে এই ছাদটা, তো হনুমানটা যখন লাফ দিল তখন আমি মিস্ত্রিদের জিজ্ঞেস করলাম, ভাই কোথায় গেল বাঁদরটা? আমি বারবার হনুমান বলে ফেলছি, কেন দল বেঁধে হনুমান আসে, তো তাই এটা বাঁদর, কারণ এর মুখটা কালো নয়। তো মিস্ত্রি ভাইদের জিজ্ঞেস করলাম যে ভাই কোথায় গেল, তো ওরা বলল দিদি ওই নেমে জল খাচ্ছে। আমি বললাম দেখুন না আমার এই রকম সব ফলগুলো এসে পেড়ে পেড়ে এইরকম খাচ্ছে। তো ওরা বলল দিদি আপনার খুব সৌভাগ্য যে আপনার বাড়িতে ওরা এসেছে। আমি বললাম হ্যাঁ, ওরা তো দল বেঁধে আসে। আর এই যে মকর শিম ঝুলছে, এগুলো এখনও পুরো পাকেনি। আর ওই যে মাচাতে এবারে যুক্তি ফুল হবে, কারণ এই টাইমটাতেই ফুল হয়। বাজারে যখন 400-500 টাকা কেজি, তখনই আমি আমার গাছ থেকে ফুলগুলো পেয়ে যাই। তো আমার বাজার থেকে আর কিনতে হয় না, কেন কি এই যুক্তি ফুলটা আমার বছরে 3 বার হয়। এই যে আমার হাতের লেভেলে এই মুকুলটা ঝুলে পড়েছে বলে দেখাতে পারলাম, ছোট্ট ছোট্ট আম ধরে আছে। এই হচ্ছে সঠিক টাইম স্প্রে করার, বিকালবেলাতে স্প্রে করলে এই গুটিগুলো দাঁড়িয়ে যাবে। ভেবেছিলাম আজ স্প্রে করব, গাছে জল দেব না, কিন্তু কিছু কিছু বেডের জায়গা একদম শুকিয়ে খটখট করছে, যেমন এইটা। কিন্তু তুলনামূলক এই যে ড্রামের গাছগুলো মাটিগুলো একদম ভিজা রয়েছে, এই ক্রেটেগুলো সব রয়েছে, কিন্তু কিছু কিছু জায়গাতে শুকিয়ে খটখট করছে, তো সেইখানে আমাকে তো জল দিতেই হবে। গাছটা বাড়িয়ে দিল। আর এদিকে একটা লম্বা বেগুন হয়েছে, দেখে মনে হচ্ছে যেন একটা ছুরি। এই যে ছুরির মতো। আর ওদিকে লাল শাক আছে ক্রেটটাতে, আর এদিকে আছে থানকুনি, আর বিভিন্ন ড্রামে সব থানকুনি, বড় বড় গাছের নিচে সব থানকুনিগুলো হচ্ছে। আর আমি তো যখন তুলি একসাথে সব তুলে নিয়ে মিক্সিতে পেস্ট করে আর রেখে দিই কাঁচের বোতলের মধ্যে, মুখ বড় বোতলের মধ্যে রেখে দিই। আর যখন ভাত খাই গরম ভাতে কিছুটা করে বের করে নিই। এই আম্রপালি না, এটা কি যেন, সুবর্ণরেখা, নাম গুলিয়ে যায়, কত ধরনের আম। এই সুবর্ণরেখার এখানে ডালটা আবার শুকিয়ে গেছে, তো এইটাকে ভেঙে দিই, নাহলে অন্যগুলো ঠিক হবে না। আর এইদিকেও একটা এই পেঁয়াজকালি হয়েছে,
আর ওইদিকেও আছে পেঁয়াজকলি আর টক পালং। পেঁয়াজকলি আর টক পালং সে আমার যেন খাবার ইচ্ছা নেই, এখন আর ভালো লাগে না। এই যে এই লঙ্কা গাছটা খুব দারুণ হয়েছে, আর এই বেগুন গাছ, আর এই দিকে আবার চন্দ্রমল্লিকাগুলো হয়ে গেছে। এবার বাঁচিয়ে রাখার জন্য এইখানে রেখে দিয়েছি, পরে এগুলো ওই যে আমার শেড আছে, এই যে শেডটা করে রেখেছি, এই গরম পড়ছে, এবারে শেডের তলায় চন্দ্রমল্লিকাগুলো রাখবো। মিনি গোলাপ, এটাকে আবার বলা হয় হাজারি গোলাপ। এখানে ছোট গাছ এনে আর বেডেতে দিয়ে দিলাম। আর এই একটা হয়েছে, ওইটাও যেমন পিঙ্ক, এটা একদম হলুদ, এটাও হাজারি গোলাপ। আর এইটা বড় হলুদ, খুব বড় হয়। আর এইটা আছে একদম মেরুন কালার। তো এগুলো বসানো হয়েছে, দেখা যাক নেক্সট শীতে এরা কেমন ফুল দেয়। এখন একটু বসলাম শেডের নিচে, আর বসে নজর পড়ল যে আমড়া গাছটা দেখিয়েছিলাম, ছোট ছোট কুড়ি এসেছে। যত বড় আমড়া ছিল আমার আনমোল, ও যতবার আসবে শুধু একটা ঝুড়ি নিয়ে, ফুলের সাজি হ্যান্ডেল আছে, ও সেটা নিয়ে ছাদে আসবে, দিদিভাই ছাদে চলো আমরা পারবো আর মশলা দিয়ে খাবো। তো ও সব পেড়ে নিয়ে গেছিলো। আর এই চারটে ছোট ছিল বলে বলেছিলাম, বাবু এগুলো হাত দিও না, আর এই কটা ছোটো, যখন বড় হবে তুমি এসে খাবে। তো এখন নজরে পড়লো, কিন্তু আমরার গায়ে দেখছি সাদা সাদা কী সব লেগে রয়েছে, এগুলো বুঝে উঠতে পারছি না এগুলো কি। হাত দিলাম বালি বালি মতো মনে হলো। তো আমি যখন স্প্রে করব এই আমড়াগুলোর উপরেও স্প্রে করে দেব, কোনো পোকা হতে পারে। জাম গাছটা দেখে খারাপ লাগছে, ঝিমিয়ে পড়েছে পাতাগুলো। দেখি সামান্য একটু জল দিই, দুপুর হয় হোক গিয়ে, এখন তো ওরা ঝিমিয়ে যাচ্ছে। যাই দেখি একটু জল দিই। দুপুরবেলা নাকি গাছে জল দিতে নেই, ওদের এখন ডিহাইড্রেশন হচ্ছে, আর আমি চুপ করে কী করে থাকি, যার জন্য আমি জল ভরে দিলাম, তাতে যা হয় হবে। আমি ওই সব মানি না, আমি যখনই দেখি গাছ একদম ডিহাইড্রেটেড হয়ে গেছে আমি সাথে সাথেই জল দিয়ে দিই। এই যে পাতাগুলো সব ঝিমিয়ে আছে, তারপরে এই যে কুড়িগুলো এসেছে, এগুলো যদি আমি একদম বিকাল বা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি তাহলে এগুলো ঝরে যেতে পারে। সেই যখন ঝরেই যাবে তাহলে এই দুপুরবেলাতেই দিই, ক্ষতি হবার হলে আমার কপালে হবে, কিচ্ছু করার নেই। ওইদিকে আবার কোন পাখি এসে আবার ডাকছে। আমের মুকুলগুলো লাভলি লাগছে, ফলসা গাছে পাখি এসেছে।